নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ও বেগমগঞ্জ উপজেলা যুবদল পৌর যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের পরবর্তীতে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য দায়ী বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার। ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে যথাসময় উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেয়নি। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান দীপু, জেলা যুবদলের সহসভাপতি কুতুবুদ্দিন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক নুরুল আমিন, আব্দুল বাতিন সুজন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দিন বরিস স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আব্দুর রশিদ মাসুদ, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজামুদ্দিন, যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন হারুন, ফজলুর রহমান সহ আরো অনেকে। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 25শে মার্চ রাত্রিতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে খালেদা জিয়া তার দুটি মাসুম সন্তানের কথা চিন্তা না করে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার কারণে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি। বাংলাদেশের সমস্ত ক্রান্তিকালে এই পরিবারের দিক নির্দেশনা দিয়েছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদকে, বাংলাদেশের গণতন্ত্রকে তাদের সন্তানকে রাষ্ট্রপতি খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আছে। এই বেগম খালেদা জিয়া আজকে ওনার সুস্থতা এই দেশের জন্য, এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আজকে সারা দেশের মানুষ জাতি ধর্ম সকলে আজকে একাকার হয়ে গিয়েছে একটি মাত্র কারণে। এই বয়সীরা যদি বেঁচে থাকে তাহলে দেশ কখনো বিপদগামী হবে না। আজকে দেশের কঠিন ক্রান্তিকালে মানুষ নিরাপত্তা করছে, মানুষ আজকে দিশেহারা। আজকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আশাদুলকে হত্যার চেষ্টা শুরু করা হয়েছে। আজকে ইনকিলাব মঞ্চের সভাপতি ঢাকা রাজনীতি প্রার্থী হাদিকে গুলি করা হচ্ছে। যেখানে জাতীয় সংসদের প্রার্থীরা গুলিবিদ্ধ হচ্ছে, সেখানে আজকে আমাদের সাধারণ জনগণের কি অবস্থা সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা মনে করি আজকে দেশ এবং জাতি এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া সুস্থতা আজকে বেগমগঞ্জ উপজেলাবাসী গৌরবাসী চৌধুরী আজকে বেগম খালেদা জিয়া জন্য আজকে এখানে কথা হয়েছে। একটু পরে বিরোধ হবে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুঁইয়া, NNTV, নোয়াখালী।